Hello students and parents, welcome back to my channel Fun Learning with Shomita. আমার আজকের ভিডিওটি কোনো টিউটোরিয়াল ভিডিও নয়। আজ আমি কোনো সায়েন্স বা ম্যাথসের চ্যাপ্টার এক্সপ্লেন করতে আসিনি। আজ আমি শুধু একজন টিচার হিসেবেই নয়, একজন নারী, একজন স্ত্রী, একজন মা এবং সর্বোপরি একজন সচেতন মানুষ হিসেবে আমার মনের কিছু কথা সবার সঙ্গে শেয়ার করতে এসেছি। বিশেষ করে সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে আমার কিছু মনের কথা আমি শেয়ার করতে চাই। একটি সন্তান হলো একটি সুখী দম্পতির ভালোবাসার ফসল। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে তারা সেই সন্তানকে বড় করেন। কবে সে বড় হবে, কবে তাদের সব স্বপ্ন পূরণ করে সে মানুষ হয়ে উঠবে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের মেরুদণ্ডকে ধারণ করবে, এই প্রত্যাশায় বাবা মারা দিন গোনেন। পরবর্তীকালে সেই সন্তান বড় হয়ে যখন তাদের স্বপ্ন পূরণের জন্য অনেক আশা চোখে নিয়ে তাদের কাঙ্ক্ষিত শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে, সেখানে তাদের জন্য অপেক্ষা করে থাকে কিছু অযাচিত প্রতিকূল পরিস্থিতি। কখনো সেই পরিস্থিতির নাম র্যাগিং, কখনো মলেস্টেশন, কখনো রেপ, কখনো মার্ডার। সেই কঠোর বাস্তবের সাথে লড়াই করতে করতে ধীরে ধীরে তাদের চোখের রঙিন স্বপ্নগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। কখনো বা তারা নিজেরাও হারিয়ে যায় পরাজিত সৈনিকের মতো কালের অতর গহ্বরে। শুধু পড়ে থাকে অসহায় বাবা মায়ের করুণ দুঃসহ একাকিত্ব আর আমরণ যন্ত্রণা। কিন্তু কেন আমরা এই হাইটেক যুগে বসেও আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ কলেজ ক্যাম্পাস, তার কর্মক্ষেত্রে একটা হেলদি অ্যাটমসফিয়ার দিতে পারবো না? কেন পড়াশোনা করতে আসা একটি কিশোরকে তার নিজের কলেজে র্যাগিংয়ের বলি হতে হবে, অথবা একটি কিশোরীকে তার নিজের কর্মস্থলে নৃশংস অত্যাচারের শিকার হয়ে জীবন দিতে হবে? আর তারপর তাদের সহপাঠীদের নিজেদের ক্যারিয়ার, পড়াশোনার সমস্ত জলাঞ্জলি দিয়ে প্ল্যাকার্ড হাতে দলে দলে রাস্তায় বসে পড়তে হবে জাস্টিস বা ন্যায় বিচারের আশায়? এই কোন কালো সময়ে দাঁড়িয়ে আছি আমরা? আইনের বিচারে দোষীদের শাস্তি হয়তো হবে, কিন্তু তাতে অপরাধ কমবে কি? অপরাধ চলতে থাকবে প্রতিদিন, প্রতিনিয়ত। তাহলে দোষীদের কঠোরতম শাস্তি কি অপরাধ কমানোর একমাত্র উপায়? না, সেটা যদি হতো তাহলে এতদিনে পৃথিবী অপরাধ মুক্ত হয়ে যেত। তাহলে এই নৃশংস অপরাধগুলি কমানোর উপায় কি? মনে রাখবেন, অপরাধী কিন্তু কোনো অন্য গ্রহ থেকে আসা এলিয়েন বা জীব নয়। সে আমাদেরই সমাজের কোনো ধনী অথবা দরিদ্র পরিবারে জন্মানো একটি শিশু ছিল। মানুষের চরিত্র হলো একে অপরের আনন্দে খুশি হওয়া, সুখী থাকা। কিন্তু একটি মানুষ যখন আরেকটি মানুষের উপর নৃশংস অত্যাচার করে খুশি থাকছে, তাহলে তার সেই বিকৃত মানসিকতা কিন্তু শুরু হয় শৈশব থেকেই। ছোটবেলা থেকে একটা সুস্থ পরিবেশে বড় না হওয়া এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষ হওয়াই কিন্তু একটা মানুষকে অপরাধী করে তোলে। ছোটবেলা থেকে পড়াশুনো এবং অন্যান্য শিক্ষার সাথে সাথে অপরকে সম্মান করার শিক্ষাও কিন্তু মা বাবাকেই দিতে হবে সন্তানকে। ছোটবেলা থেকে একটি মেয়ে শিশু যেমন শিখবে তার দাদাকে সম্মান করতে হবে, ভাইকে ভালোবাসতে হবে, ঠিক তেমনি একটি ছেলে সন্তানকেও কিন্তু শেখাতে হবে কিভাবে তার দিদিকে সম্মান করতে হবে এবং ছোট বোনকে ভালোবাসতে হবে। প্রত্যেকটি স্কুলে কম্পালসারিভাবে ভ্যালু এডুকেশন এবং সেক্স এডুকেশন চালু করতে হবে। নারী ও পুরুষের অধিকার এই পৃথিবীতে সমান, তাই পরস্পরকে সম্মান করার শিক্ষা স্কুল এবং কলেজ জীবন থেকেই ছাত্রছাত্রীদের শেখানো উচিত। তাদের শেখাতে হবে গুড টাচ এবং ব্যাড টাচের মধ্যে পার্থক্যগুলি। ছেলেদের সাথে সাথে মেয়েদেরও শেখাতে হবে সেলফ ডিফেন্স, যাতে কর্মক্ষেত্রে তারা কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে নিজেকে বাঁচাতে পারে। আমার নিজের ছেলে সম্প্রতি বিটেক ইঞ্জিনিয়ারিং পড়তে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তাকে আমি যে মূল্যবোধের শিক্ষাগুলো দিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলে মেয়ে নির্বিশেষে মানুষকে সম্মান করার শিক্ষা, বিপদে তাদের পাশে দাঁড়ানো, এই শিক্ষা মা বাবাই সন্তানকে দিতে পারে। তবেই একটা সুস্থ সমাজ গড়ে উঠবে।